হয়ে গেছে অলরেডি। দেখো আজকে আসনটা কি সুন্দর সাজিয়েছি। ঘরের পুজো দেওয়া হয়ে গেছে, তাই তোমাদেরও আমার পুজোতে সকলকে আহ্বান জানাই আমার এই উৎসবে তোমরাও সামিল হও। আর এইদিকে দেখো তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আর সাথে তোমরা কে কেমন আছো জানাবে। আর ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি ব্লগে তোমাদের সকলকে। আর তোমরা খুব ভালো থেকো, আর আমাকে যেমনি তোমরা সাবস্ক্রাইব করছো কিংবা আমার পাশে আছো, এমনি করে আমার পাশে থেকো। রাস্তার পাশে ঘরে বসে যেহেতু ভিডিওর ভয়েস দিচ্ছি, প্রচুর স্কুটি যাচ্ছে রাস্তার উপর দিয়ে, তাই খুব আওয়াজ আসছে। আমি জানি তোমরা আমাকে ক্ষমা করে দেবে এই আওয়াজের জন্য। একটু প্রবলেম হচ্ছে সাউন্ডের, কিন্তু মিডনাইট হলেও হয় না। এখন যেহেতু প্রায় 7:30-8টা বাজে, তা অবশ্যই তো রাস্তাঘাট বিজি থাকবে, এটাই স্বাভাবিক, তাই জন্য একটু প্রবলেম হচ্ছে। আর ভগবান জানো তো বন্ধুরা, সব কিছু নিয়ে নেয় না, আবার অকৃপণ হাতে দিয়েও দেয় ফিরিয়ে, সেমনি আমারও বেলাও তাই। আজকে ভেবেছিলাম আমার বোধহয় আর ঠাকুরকে সব দিয়ে দিয়েছে, ফল তেমন নেই, কিন্তু না, পুজো পুরো সাজি ভরেই আমার ফল আবার ফিরে এসেছে। আর সব ফল কেটে এক থালা ফল খেয়েও নিলাম। আর সেই সাথে একটা ছোট্ট বেল, সেটাও শরবত করে ফেললাম। আর মেয়ে একটা ছোট্ট দেখলাম স্লাইসের কোথা থেকে দিল, সেটা একটু খেয়ে নিলাম। ও আসলে জল পিপাসা পেয়েছিল, শরবত করতে ভুলে গেছি, তাই ওটা খেয়ে একটু তৃষ্ণা নিবারণ করলাম, আর কিছুই নয়। এই আর কি। তা চলো একটুখানি গাটা ধুয়ে এসে বাদ বাকি এগুলো দেবো ভয়েসটা। আসলে জল থাকবে না, মা তাই বললো। আর এইদিকে মেয়েরও খিদে পেয়েছে, 4:30, 5টা 5:30 বাজে, মেয়েও না খেয়ে আছে, তাই ওর খাবারটা বললাম ডিমের পোচ করে দিয়েছি, তাই বললাম তুই নিয়ে নে। তাই একটু কাঁচা ছিল, সেইটা আবার মেয়েকে বললাম তুই একটু উল্টিয়ে একটু গরম করে নে। আর তো দুর্দান্ত গরম পড়েছে, তোমরা তো জানো যে গরমের জন্য সবাই হাঁসফাঁস করছে। আমরা সাথে নতুন শাড়ি পরলেও একটু বেশি গরম লাগে, তা কিছু করার নেই, নতুন শাড়ি তো পরতেই হয় পুজোর জন্য। অনেক দিন পরে এলাম আবার ভয়েস দিতে। আসলে বললাম তো বিগত 5-6 দিনের ওপরে ভিডিও বন্ধ রেখেছি, আসলে সেই এনার্জিটা আর পাচ্ছি না, যেহেতু সাবস্ক্রাইব হচ্ছে না, আনসাবস্ক্রাইব হয়ে যাচ্ছে, কিংবা ভিউজও সেইভাবে বাড়ছে না। মাঝে মাঝে চলে যায়, কিন্তু তোমাদের সাথে একটা সুতোর টান অনুভব করি, কিংবা যেটা হয় ফ্যামিলি মেম্বার তোমরা আমার যেহেতু হয়ে গেছো, তোমাদের সামনে না আসলেও ভালো লাগে না, তাই আবার কোনো একটা টানে হয়তো তোমাদের কাছে আবার চলে আসি। আর বন্ধুরা, আমি এর মধ্যে কিছুদিনের মধ্যে একটা লাইভ করব, আমি কোনোদিনও লাইভে আসিনি, তাই তোমাদের একটু বলে দিলাম। একটু লাইভটা কি করে হয় সেটাও আমি জানতাম না, কিন্তু এটা দেখে আমার করতে হবে। আর এইদিকে দেখো বেলের শরবত তো খেতে সকলেরই ভালো লাগে, সেমনি আমারও খুব ভালো লাগলো। আসলে উপসী শরীরে দেখবে সারাদিন পর বেলের শরবতটা একটা ঠান্ডা এই অনুভব দেয়। আর এমনি তো আমি জেনারেলি কিছু এখন খাই না, সন্ধ্যের পরেই খাবো, তাই ভাবছি বেলের শরবতটা আগে খেয়ে নিই। আর বসে সত্যি খুব আরামেই বেলের শরবত খেলাম, আর মার সাথে মেয়ের সাথে ভাতও খেয়ে নিল। আবার রাতের আয়োজন করে রাখা, তাই সাবুটা ভিজেছে, মোটা দানার সাবু তো, তাই ওপর থেকে আরেকটু দুধ দিয়ে দিচ্ছি, কেননা ভালোভাবে আরেকটু ভিজে যাবে। আর ওটা রেডি করে এবার ড্রেসটা একটু চেঞ্জ করে নেব, কেননা আর ভালো লাগছে না। আর তোমাদের বললাম না, অনেক প্রসাদ হয়ে গেছিলো, পুরো এক থালা। আর তরমুজটা আমার বোনের বাড়ি থেকেই পাঠিয়েছিল, আর মন্দির থেকে আপেল, লেবু, শসা, বেল সব কিছুই দিয়ে দিয়েছে। আর দেখো আমি আমার জাতীয় পোশাকে ফিরে এসেছি, আর এখন বাজে 8:30, তা মেয়ে সেই থেকে জ্বালিয়ে যাচ্ছে, ও খাবে সাবু মাখা, তাই বসে পড়লাম সাবু মাখতে। ঘরে একটু সন্দেশ ছিল, সেটা 5-6টা কলা দিয়ে, দই দিয়ে, আর টক দই দিয়ে আমি জেনারেলি মাখি, কিন্তু আমার মেয়ের এটা আবার খুব অপছন্দের, তাই মেয়েকে বলছি এটা খেয়ে দেখ কত টেস্টি লাগে। আর
ওর ইচ্ছে ছিল মিষ্টি দই দিয়ে, কিন্তু আমার জন্য মনে হয় টক দই, আর ও একটু ওকে দিয়েছি, ও একটু অনিচ্ছা সত্ত্বেই খেয়েছে। সেই সময় আমার ভিডিও তোলা হয়নি, যদি তোমাদের দেখাতাম বন্ধুরা, দেখতে ওর মুখের হাল। মানুষ খাওয়ার জিনিস সামনে পেয়ে যে মুখটা এরকম করে, আমার মেয়েকে দেখলেই বোঝা যায়। আর এখন এগুলো সব প্রিপারেশান করে মাখতে মাখতে প্রায় 9টা 9:30 হতে চললো। আর মেয়ে পাগল করে দিচ্ছে, ওর নাকি এত খিদে পেয়েছে। আর অনেকটাই মেখে ফেলেছিলাম, ওকে দিয়েছি অনেকটাই, যে আমার মেয়ে বোধহয় খাবে। আর আমার মেয়ে সত্যি এগুলো যদি খেতে চায় আমার খুব আনন্দ লাগে, কেননা আমার মেয়ের খাওয়ার প্রচুর ঝামেলা। ও কিছুতেই খেতে চায় না, ওর খাওয়ার খুব মানে কি বলবো, ও ভাতটাই বেশি প্রেফার করে, রুটি তো খেতেই চায় না, সাথে পরোটা। আর সাবু মাখা আগের বছরও ও খায়নি, কিন্তু এবছর হঠাৎ দেখছে একটু নেশা হয়েছে, দেখি কতটা পছন্দ করে। কিন্তু ও যেই কাজ সেই আমার তো খুবই ভালো লেগেছিল, কিন্তু আমার মেয়ের অতটা ভালোও লাগেনি নাকি, ও অনিচ্ছা সত্ত্বে খেয়েছে। কিন্তু না, পরবর্তী সময় আবার সেইটাই খেয়েছে। আমি যখন ভয়েস দিয়েছি অলরেডি ওর খাওয়া হয়েও গেছে। তো মাখা কমপ্লিট। আর দেখবে খাওয়ার পরে না আর ইচ্ছে করে না, যতক্ষণ না ভারী কিছু পেটে পড়ে ততক্ষণ এনার্জি পাওয়া যায়, কিন্তু সাবুটা খাওয়ার পরেই শরীরটা এমন শুরু হলো যেন মনে হচ্ছে কতক্ষণে এলিয়ে পড়বো বিছনায়। তাই জন্য খেতে খেতে 10টা প্রায় হয়ে গেছে, তাই আমারও নিয়ে নিলাম, মেয়েকেও দিয়ে দিয়েছি একটুখানি। তা মেয়ে তো বললামই যে ও একটু অনিচ্ছা সত্ত্বেই খেয়েছে, কিন্তু না, আবার 10টার পরে গিয়ে ওটাই খেলো, খিদে পেয়েছিল হয়তো। তা যাই হোক বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা কিন্তু দেখো, আর এখানেই আজকে রাখবো, তোমাদের থেকে বিদায় নেবার। তো সাবু মাখা হলো, খাওয়াও কমপ্লিট হলো, আর রাতে আর শরীর আর দেয়নি, তাই আর আসতে পারিনি। এটা নেক্সট ডে মর্নিং, মেয়ে যাচ্ছে বৈশাখীতে, পাঞ্জাবিদের যে আজ তো ওদেরও শাল আজকে থেকে শুরু হলো। সেই বৈশাখী ও যখন গুরু নানকে পড়তো তখন থেকে ওর অভ্যাস ছিল। এটা ওর এক কাকিমা এই জামাটা চুড়িদারটা দিয়েছে, আর ওখানে তো ওড়না ছাড়া অ্যালাউড না, তাই জন্য এই চুড়িদারটাই নতুন পরে নিয়েছে। আর ও বৈশাখীটাকে খুব ভালোবাসে, কেননা ও যখন গুরু নানকে পড়তো তখন থেকে এই জিনিসটার প্রতি ওর একটা আগ্রহ জমে গেছে। তা যাই হোক বন্ধুরা, আজকে এখানেই বিদায় নেব। তোমরা আমার ভিডিওটা দেখো, একটা লাইক করতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।